السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক তাফসীরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আল আরাফ। সূরা আল আরাফের প্রথম পর্বে আমরা ২১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে সূরা আল আরাফের দ্বিতীয় পর্বের তাফসীরে ২২ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল আরাফ এই সূরাটি মাক্কী সূরা। কোরআনে কারিমের বড় বড় সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা, সূরা আল আরাফ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে সূরা আল জান্নাহ এই নামে কোন সূরা কোরআনে কারিমে নাই। মানে জান্নাতের নামে কোন সূরা নাই। আবার জাহান্নামের নামেও কোন সূরা নাই। সূরা নারও নাই, সূরা আল জান্নাহও নাই। আল আরাফ এটি একটি ব্যতিক্রমী জায়গা। জান্নাতও না, জাহান্নামও না, মাঝখানে। আরাফ মানে উঁচু স্থান। এমনি আরাফের বাংলা হলো উঁচু উঁচু জায়গা। আরবেরা উঁচু জায়গাগুলোকে বলে যে এটা আরাফ। তো যেহেতু এই জায়গাটা ব্যতিক্রম একটি জায়গা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাকে মানুষের কাছে বহুল প্রচলিত করার জন্য, মানুষ যাতে এটা চিনতে পারে, বুঝতে পারে। আরাফ এমন এক জায়গা যেখান থেকে জান্নাতও দেখা যাবে, জাহান্নামও দেখা যাবে। এবং আরাফে অবস্থানরত লোকেরা জান্নাতীদের সাথেও কথা বলবে, আবার জাহান্নামীদের সাথেও তারা কথা বলবে। তো এই যে এই মানুষগুলো জান্নাতীদের নেয়ামতও দেখবে, জাহান্নামবাসীদের আযাবও দেখতে পাবে। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফের বাসিন্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এই কারণে এই বড় একটি সূরা, কিন্তু সূরাটির নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষত তাওহীদের ব্যাপারে আলোচনা করেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত কেন্দ্রিক কিছু আলোচনা করেছেন। পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালামদের দাওয়াতের কিছু সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন। তো এগুলোর মাধ্যমে সূরা আল আরাফের আলোচনা সমাপ্ত হয়েছে। আজকে যেখান থেকে আমাদের তাফসীর শুরু হবে, এটি আগের ধারাবাহিকতায় যে আলোচনাটি, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে যখন জান্নাতে থাকতে দিলেন, তা আল্লাহ পাক নিষেধ করেছেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটি গাছ নির্দিষ্ট করে দিলেন, নির্দিষ্ট করে আল্লাহ পাক বললেন এই গাছটির নিকটবর্তী হইও না। হইলে কি হবে সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি গাছটির নিকটবর্তী হও তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন শয়তান তাদেরকে প্ররোচনা দিল এইভাবে যে এই গাছের কাছে তোমরা গেলে, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন এই জন্য, এই গাছের কাছে গেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। তা আল্লাহ চান না যে তোমরা ফেরেশতা হয়ে যাও, তোমরা মানুষ থাকো, এই জন্য আল্লাহ এখানে যেতে তোমাদেরকে নিষেধ করেছে। তো এটা হলো একটা, যে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা স্থায়ী হয়ে যাবে, মানে আর জান্নাত থেকে কোনোদিন বের হবে না যদি এই গাছের কাছে যাও। কিন্তু আল্লাহ তোমাদেরকে হয়তো বের করে দিতে পারেন। তো এই জন্য এই গাছের কাছে গেলে তোমরা আর বের হওয়ারও সম্ভাবনা নাই। এবং ইবলিস এদের কাছে কসম করে, শপথ করে বলছে যে আমি তোমাদের ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের একজন কল্যাণকামী। তাহলে বোঝা যায় আমাদের বাবা আব্বা আদম আলাইহিস সালামকে যেভাবে শয়তান প্ররোচনা দিয়েছেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে যেভাবে প্ররোচনা দিয়েছেন, আমাদেরকেও ঠিক একইভাবে শয়তান দিয়ে থাকে। এবং শয়তান আমাদেরকেও এরকম প্ররোচনা দিতে থাকে যে আমি তোমার কল্যাণকামী। মানে শয়তান আমাদের কাছে কল্যাণকামীর বেশে এসে আমাদেরকে ধোঁকা দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 22 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফাদাল্লাহুমা বিগুরুর, ফাদাল্লাহুমা, অতঃপর ইবলিস তাদের দুইজনকেই
রাস্তা দেখিয়ে দিল, ওই দিকে নিয়ে গেল, বিগরুরিন, প্রতারণার সাথে, ধোঁকাবাজির সাথে। গরুর মানে প্রতারণা, গারার মানে অস্পষ্টতা, যেটার ফলাফলে গিয়ে, এমন অস্পষ্টতা যেটার ফলাফলে গিয়ে দুইজনের মধ্যে ঝগড়াঝাটির আশঙ্কা আছে। এরকম অস্পষ্ট হলে ওটাকে বলে গারার। মানে কোনো একটা চুক্তি, কোনো একটা লেনদেন, এটার মধ্যে কিছু এমন জিনিস গোপন রয়ে গেছে বা এমন জিনিস অস্পষ্ট রয়ে গেছে, এই জিনিসটার কারণে পরবর্তীতে ঝগড়াঝাটি হতে পারে, মারামারি হতে পারে, মনোমালিন্য হতে পারে। তো এইরকম জিনিসটাকে ইসলামিক ফাইন্যান্সের ভাষায়, অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় গারার। গারার মারাত্মক জিনিস। মানে লেনদেনকে নষ্ট করার জন্য কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটি হলো রিবা, 1 নম্বরে রিবা, 2 নম্বরে গারার, 3 নম্বরে কিমার। কেমার বা মাইসের মানে জুয়া। জুয়াও খুব মারাত্মক, এটাও লেনদেনকে বিনষ্ট করে দেয়, মানে হারাম করে দেয়। তো একটা হলো গারার, আরেকটা হলো গুরুর। এই ইবলিসের বিষয়ে আল্লাহ পাক বলছেন ফাদাল্লাহুমা বিগুরুর। গুরুর মানে প্রতারণা, ধোঁকাবাজি। এই জন্য ইবলিসকে বলা হয় গারুর। ইবলিস হলো সবচেয়ে বড় মহাপ্রতারক। এই জন্য ইবলিসের একটা উপাধি হলো গারুর। গারুর মানে যিনি, যে প্রতারণা করে। আর গরুর মানে প্রতারণা করা। আরেকটা শব্দ আছে শরীয়তের পরিবেশে, তাগরির। আরেকটা হলো তাগরির। তাগরির হলো কি? তাগরিরটা এটাও লেনদেনের ক্ষেত্রে হয়। তাগরির হইল যে, মানে মিথ্যা কথা বলে অথবা মানুষকে প্ররোচনা দিয়ে জিনিস বিক্রি করা, এটাকে তাগরির বলে। মানে একজন মানুষ আমার দোকানে আসছে, তো এই পাঞ্জাবিটা তার খুব পছন্দ হয়েছে, মানে সে বারবার এটা দেখতেছে। তা আমি বললাম যে, ভাই নিলে তাড়াতাড়ি নিয়ে নেন, এটা মার্কেটে নাই, শেষ হয়ে গেছে। আসলে মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু সে কেনার জন্য আমি বললাম যে এটা মার্কেটে নাই, শেষ হয়ে গেছে, অথবা এক পিসে আছে আর নাই। এটাকে শরীয়তের ভাষায় বলে তাগরির। এটা তাগরির। আচ্ছা, তারপরে বললাম যে, ভাই একজন গায়ে দিয়ে দেখতেছে, তো মানে আমার দোকানে আসছে যে আমার পোশাকটা কিনবে, সে বললো যে ভাই একটু গায়ে দিয়ে দেখি, দেখেন। দেখার পরে বললাম যে ভাই আপনাকে এত মানানি মানাইছে, এত সুন্দর লাগতেছে, আসলে সুন্দর লাগতেছে না। কিন্তু আমি ওই যে কেনার জন্য, দেখবেন দোকানদার যেটা আপনি ধরবেন এইটাই, ভাই এত সুন্দর লাগতেছে, আপনার এত মানাইতেছে, যেটাই ধরবেন। কারণ হলো সে এটা বললে আপনি নিবেন। এই যে আপনাকে প্ররোচনা দিয়ে দিয়ে জিনিস বিক্রি করা, এটাকে শরীয়তের ভাষায় বলে তাগরির। তারপরে আপনার তাকরীরের আরো অনেক ধরন আছে। দালাল ঠিক করে রেখেছে বিক্রি করার জন্য, যোগসাজশ করে দালাল ঠিক করে রেখেছে, আসলে দালাল কিনবে না, দাম বাড়ানোর জন্য। মানে আমি যখন গরুটা কিনতে গেছি, আরেকজন আসি টানাটানি করে নিয়ে যাইতেছে, আসলে কিন্তু নিবে না। মানে আমার কাছে 10,000 টাকা, মানে চাইছে 15,000 টাকা, ওই লোকে বলতেছে না, 12,000 টাকা দাও। মানে এই লোকের সামনে টানাটানি করতেছে, এ কিন্তু দিতেছে না। তা এখন তো এই লোকে তো আর 12,000-এর কমে বলার সুযোগ নেই, 12,000-এ দিতেছে না, তাহলে তার 12,000-এর কমে বিক্রি করবে না। তাহলে আমি কিনতে গেলে হয় 500 টাকা হইলেও তো বেশি দিতে হবে, না তো ওকে দিতেছে না, আসলে ও কিনবে না, আগে থেকে দালাল ঠিক করে রেখেছে। এগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় তাগরির। হ্যাঁ, কৃত্রিম চাহিদা তৈরি করা, এরকম। তারপরে ধরেন বিদেশি বায়ারের কাছে বলল যে এই মাল বাংলাদেশে এইটা ছাড়া আর নাই, যে শুধু আপনি কিনলে তাড়াতাড়ি কিনেন। আহ, আবার দোকানে গেছেন, বললো যে ভাই এখন কিন্তু এই চায়না মালামাল বন্ধ হয়ে গেছে, আসতেছে না, তাড়াতাড়ি কিনেন।
মানে এই বিভিন্নভাবে প্ররোচনা দেওয়া, এটাকে বলা হয় তাগরীর। আর একটা আছে গাবান। গাবান গাবান গাবান, তাগরীর। তো এগুলো শরীয়তের ভাষা হারাম। তো এই এই কথাটাই জন্য বললাম, ওই তিনটা জিনিস বুঝতে হবে একসাথে। একটা হলো গারার, গরুর, তাগরীর। তিনটা জিনিস। গারার হলো ওই যে লেনদেনের অস্পষ্টতা, গরুর হলো যে কোনো ধরনের ধোঁকাবাজি, প্রতারণা। আর এই আপনার তাগরীর হলো ওই যে যেটা বললাম, তাগরীর হলো মানে এই মৌখিকভাবে আচার আচরণে মানুষকে প্রতারণা করা, লেনদেনের জন্য, বেচাকিনের জন্য। এটাকে বলে তাকরীর। তো ইবলিস যে কাজটা করে, ওই দুটোই ইবলিসের কাজ। গারারও ইবলিস প্ররোচনা দেয়, তাকরীরও ইবলিস প্ররোচনা দেয়, মাঝখানে ইবলিস থাকে। কিন্তু এই সরাসরি ইবলিস যে কাজটা করে সেটা হলো গরুর। এই জন্য ইবলিসের উপাধি হলো গারুর। সূরা আল ইনফিতার, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোঁকায় ফেলে দিয়েছে। মা গাররাকা, কে তোমাকে তোমার রব্বে কারিম, যিনি তোমার সম্মানিত রব, সে রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলতে দিয়েছে। এখানে ইবলিসকে আল্লাহ পাক ইঙ্গিত করছেন। ইবলিসের কাজ হলো মা গাররাকা, আর ইবলিসের উপাধি হলো গারুর। তো এখানে আল্লাহ পাক বলছেন ফাদাল্লাহুমা বিগুরুর, যে ইবলিস তাদের দুইজনকে। তাহলে বোঝা গেল এখানে একজনের দোষ না, কিন্তু দোনোজনের, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দোনোজনকে ইবলিস প্রতারণার মাধ্যমে ওইদিকে নিয়ে গেছে, ওই গাছের কাছে নিয়ে গেছে। এখানে আহ, মানে ও আল্লাহ পাক শুধু বারবার বলতেছেন গাছের কাছে যাওয়া, মানে ফল খাওয়া, এটা করা, এগুলা আল্লাহ পাক সরাসরি এভাবে বলেন নাই। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই গাছের নিকটবর্তী হয়ে গেছে, বাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের পরিধেয় যে বস্ত্র, কাপড় চোপড় ছিল, সব খুলে পড়ে গেছে অটোমেটিক। মানে তারা খোলা লাগে নাই, তাদের কাপড় চোপড় শরীর থেকে এমনি খুলে গেছে, উধাও হয়ে গেছে। আর ইবলিসের এটা খুবই পছন্দ। ইবলিস মানুষকে উলঙ্গ দেখতে ভালোবাসে। এই জন্য বাথরুমে ঢুকলে ইবলিস খুশি হয়। বাথরুমে ইবলিস খুবই খুশি হয়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাথরুমে ঢোকার সময় ওই দোয়া পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়া পড়লে তখন ইবলিসের মাঝে আর আমাদের মাঝে প্রতিবন্ধক হয়ে যায়, ইবলিস আর দেখে না। হ্যাঁ, আর ইবলিস দেখলে ইবলিস খুব হাসাহাসি করে। এই জন্য ইবলিস শীতের দিনেও মানুষের গায়ে কাপড় চোপড় রাখতে দেয় না, মহিলাদেরকে শীতের দিনেও মানে কাপড় চোপড় ছাড়া রাস্তা হাঁটতেছে, তার কাছে এটাই মজা লাগতেছে। হ্যাঁ, তো এটা হলো ইবলিসের ঘুরুর। ইবলিস এইভাবে কাজটা করে। প্রথম আদম আর হাওয়া আলাইহিমাস সালাম দুইজনকে ইবলিস এই কাজটাই করছে। বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের গোপন অঙ্গ, তাদের সতর প্রকাশ হয়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, দুইজনেই জান্নাতের পাতা সংগ্রহ করা ব্যস্ত হয়ে গেলেন। মানে জান্নাতের যে গাছ আছে, ওই গাছের পাতা নিয়ে দুইজনেই সতর ঢাকার জন্য তারা চেষ্টা করতে লাগলেন। কারণ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে লজ্জাশীলতার ফেতরত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করছেন। মানে মানুষ মৌলিকভাবে লজ্জাশীল। তো শয়তান ইবলিস লজ্জাটা তুলে ফেলে। এই জন্যই লজ্জাশীলতাটাকে ইমানের একটি অঙ্গ বলা হয়েছে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা উঠে গেলে সে যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জাশীলতা থাকলে সহজে আল্লাহ নাফরমানি করতে পারে না।
মানুষের আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়েরই লজ্জা স্থানগুলোকে আল্লাহ পাক মানে শালীন করে সৃষ্টি করেছেন, যাতে এগুলো বাইরে প্রকাশ হয়ে না থাকে। এজন্য এমন ভাবে লজ্জাশীলতার সাথে সৃষ্টি করেছেন যাতে এগুলো প্রকাশ না পায়। তো ইবলিস চায় যে এগুলো যেন এইভাবে শালীনতার মধ্যে না থাকে, অশালীন হয়ে যায়। ওয়ানাদাহুমা রব্বুহুমা, সাথে সাথে তাদের রব তাদেরকে ডাক দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আলাম আনহা কুমা আং তিলকুমা সাজারা, আমি কি তোমাদের দুইজনকেই এই গাছ থেকে নিষেধ করি নাই? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। এখানে আরেকটা জিনিস আছে, সেটি হলো আপনার হাজা হাজিহি। আরবি ব্যাকরণে এটার নিকটবর্তী জিনিস বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর জালিকা তিলকা, এটা বোঝানো হয় দূরবর্তী জিনিস বোঝানোর জন্য। দেখেন আল্লাহ পাক যখন নির্দেশ দিয়েছিলেন তখন বলছেন ওয়ালা তাকরাবা হাজিহি সাজারা, এখানে হাজিহি বলছেন। তো এই গাছটার নিকটে যাইও না, তাহলে গাছটার নিকটে ছিল। তো এখানে যখন এদের এই এরা যখন গাছের কাছে গেছে, কাপড় চোপড় খুলে গেছে, আল্লাহ পাক যখন ডাক দিয়েছেন এবার বলছেন কিন্তু আলাম আনহা কুমা আং তিল কুমা সাজারা, তিলকা বলছেন। তিলকা হলো জালিকার স্ত্রীলিঙ্গ হলো তিলকা, তিল কুমা মানে দুইজন। তো এখানে তিলকা বলছেন যে ওই গাছটার নিকটে যাইও না, এটা থেকে তোমাদেরকে নিষেধ করেছিলাম না? আগে ছিল গাছটা কাছে, এবার হয়েছে গাছটা দূরে। এটার কারণ কি? এটার কারণ হয়েছে এখানে মুফাসসিরিনে কেরাম কয়েকটা কথা বলছেন। কেউ কেউ বলছেন আল্লাহর জন্য ছিল গাছটা কাছে, এজন্য আল্লাহ প্রথম বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইও না। তো এই গাছ মানে কি? আল্লাহ তো সামনেই, এটা আদম আর হাওয়ার জন্য এটা দূরে। জান্নাতের ভিতরে ধরেন এদেরকে এক মাথায় দিচ্ছে, গাছ এটা আরেক মাথায় দূরে। তা আল্লাহর জন্য এটা কাছে, এই জন্য আল্লাহ বলছেন হাযিহি শাজারা। এখন যখন এরা গেছে তখন এদের দিকে নসবত করে আল্লাহ বলছেন আনতিল কুমার সাজারা, ওই গাছের কাছে যাইতে তোমাদেরকে না নিষেধ করছিলাম? তোমাদের জন্য ওই গাছ, এটা আল্লাহর জন্য ওই গাছ না, আল্লাহর জন্য এই গাছ। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো বান্দা যখন আল্লাহ নাফরমানি করে তখন নাফরমানিটা আল্লাহ পাক নিজের দিকে নসবত করেন না, বান্দার নিজের দিকে আল্লাহ নসবত করেন। যেমন সূরা আল ফাতিহার মধ্যে ওখানে লক্ষ্য করলে গভীরভাবে দেখবেন যে আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের দোয়া শিখেছেন, শিখানোর পরে আল্লাহ পাক বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা, যেই রাস্তায় চলার কারণে, যেই রাস্তার চল যে যে মানুষগুলা চলছে যারা আপনার থেকে নেয়ামত প্রাপ্ত। আনআমতা মানে আপনি যাদেরকে নেয়ামত দিচ্ছেন ওই মানুষগুলার রাস্তা। কিন্তু পরে আসে বলতেছেন গয়রিল মাগদুবি আলাইহিম, ওই মানুষের রাস্তা না যেই মানুষগুলো গজব প্রাপ্ত হয়েছে। ওয়ালা দলিন, যে মানুষগুলো গোমরা হয়ে গেছে। দেখেন নেয়ামতটা কিন্তু বলা নাই, যে মানুষগুলো নেয়ামত প্রাপ্ত হয়েছে বলা হয় নাই। যাদেরকে আপনি নিয়ামত দিচ্ছেন সরাসরি আল্লাহকে মুখাতাব করে বলছে আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিছেন। কিন্তু গজবের বেলায়, দোয়াল্লিনের বেলায় আল্লাহ আপনি যাদেরকে গজব দিছেন এটা বলা হয়নি। আল্লাহ আপনি যাদেরকে গোমরাহ করছেন এটা বলা হয়নি। কেন? ওই গজব আর গোমরাহি এটা বান্দার নিজের কারণে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বান্দার দিকে সম্পর্ক করছেন। কিন্তু নেয়ামতের সম্পর্কটা বান্দার চাইলেই নেয়ামত বান্দার পাইতে পারে না আল্লাহ না দিলে। এটা আল্লাহর দিকে সম্পর্ক করা হয়েছে। তো এই যে গাছের কাছে যাইতে নিষেধ করছিলেন, অর্ডারটা আল্লাহর। এই জন্য এটাকে আল্লাহর নিজের দিকে নিসবত করে কাছে বুঝাইছেন। কিন্তু যখনই তারা দুইজনে গেছে এটা আল্লাহ নেয় নাই।
তারাই গেছে। এই জন্য এখানে আল্লাহ তাদের দিকে নজবত করছেন। আমি না তোমাদেরকে নিষেধ করেছিলাম আনতিল কুমার সাজারা, ওই গাছটা থেকে। এখানে যে আলিফলাম, গাছের মধ্যে একটা আলিফলাম আছে, মানে আশ-শাজারা, এই আলিফলাম না নিয়ে একটা নির্দিষ্ট গাছ, এবং এই গাছটা আল্লাহ ছাড়া এবং ওই আদম আর হাওয়া ছাড়া আর কেউ জানে না গাছটা কোনটা। এখন যদি আমরা জান্নাতে যাই খুঁজি যে আমাদের আব্বা কোন গাছের কাছে গেছিল, গাছটা একটু দেখি, এই গাছ আমরা পাবো না। মানে আমরা এই গাছের সাথে আমরা সম্পৃক্ত না। এই গাছটা কোন গাছ, এটা ওই যারা ওখানে সম্পর্কে যারা ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিচ্ছেন। আদম আর হাওয়া চিনছেন, আর ইবলিসও শুনছে, চিনছেন, এই জন্য তো নিয়ে গেছে। ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আর আমি কি তোমাদেরকে বলে দেই নাই, আমি কি তোমাদেরকে বলছিলাম না যে শয়তান হলো তোমাদের দুইজনের আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। তাহলে বোঝা যায় প্রকাশ্য শত্রু যাতে একটা আছে, গোপন শত্রুও আছে। না হয়তো আল্লাহ বলতেন যে শয়তান তোমাদের শত্রু, প্রকাশ্য বলতেন না। তাই কিন্তু শয়তানকে আল্লাহ চিনাই দিছেন প্রকাশ্য শত্রু। তাহলে একজন গোপন আছে, গোপনটাকে, গোপন হলো নফসে আম্মারা, নফস। এই জন্য জেহাদের 1 নম্বর স্তর হলো জেহাদুন নফস, নফসের বিরুদ্ধে জেহাদ। কারণ আগে গোপন শত্রুর বিরুদ্ধে জেহাদ, তারপরে প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে জেহাদ। আরেকটা হলো দেখেন, আদম আর হাওয়ার সাথে ঘটনা ঘটছে ইবলিসের, কিন্তু এখানে আল্লাহ পরে এসে ইবলিস বলেন নাই, বলছেন ওয়া আকুল্লাকুমা, আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এখানে শব্দটা কিন্তু কি বলা হয়েছে, শয়তান। আমরা এর আগে তাফসীরে বলছি শয়তান আর ইবলিস পার্থক্য আছে। মানে শয়তানটা অনেক ব্যাপক, শয়তানের একটা অংশ ইবলিস। মানে শয়তানের মধ্যে মানুষও শয়তান হইতে পারে, জিনও শয়তান হইতে পারে, ইবলিসও শয়তান। হ্যাঁ, তো এই যত রকমের শয়তান আছে, সমস্ত শয়তানেই আমাদের জন্য প্রকাশ্য শত্রু। আচ্ছা, এবার দুইজনে যখন ওই গাছের কাছে গেছেন, তাদের সতর প্রকাশ হয়ে গেছে, এবার তারা দুইজনে তওবা করে ফেলছেন। এই আম্বিয়া আলাইহিমুস সালামের বৈশিষ্ট্য হলো যে গুনাহ করবে, সাথে সাথে তওবা, এটা নবীওয়ালা কাজ। এই আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই বিষয়ের আমল দিয়েছেন, প্রথমে আল্লাহ পাক আদম আর হাওয়াকে এলেম দিয়েছেন। মানে এলেম দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ফেরেশতাদের উপরে। কত ফেরেশতারা বলছে যে দরকার নাই সৃষ্টি করার। আল্লাহ কেন সৃষ্টি করছেন, আদমকে কেন সাজদা করতে বলছেন, এই যে আদমের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপরে, এটা করেছেন এলেম দিয়ে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ পাক সব জিনিসের এলেম দিলেন। আর প্রথম যে আমলটা, ইবলিসকে কিন্তু এই আদম আলাইহিস সালামকে এর আগে কিন্তু আল্লাহ বলেন নাই সালাত আদায় করো, সিয়াম পালন করো, এগুলো কিন্তু কোনো অর্ডার আসে নাই। তাহলে আদম আর হাওয়া প্রথম যেই আমলটা করছেন, সেটা যেটা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, সেটা হইলো তাওবাহ। তো তাওবাটা তারা কেমনে করেছেন, এই তাওবার মধ্যেও কিন্তু অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। তারা তাওবাটা করেছেন কলা, তারা দুইজনেই বললেন রব্বানা জলামনা আনফুসানা, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এখানে তওবাটা যদি আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করি, একটা হলো জলামনা আনফুসানা, যে আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। তাহলে গুনাহ একটা জুলুম। বান্দা যত গুনাহ করে, যতগুলা কবিরা গুনাহ করে, প্রত্যেকটা গুনাহ বান্দা নিজের উপরে জুলুম করে।
এই জন্য জুলুমটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ-জুলমু সালাসা। জুলুম হলো তিন ধরনের। এক ধরনের জুলুম আছে লা ইয়াগফিরুহুল্লাহ, এই জুলুম আল্লাহ কখনো ক্ষমা করেন না। এই জুলুম হলো ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হলো মহান জুলুম, এটা জুলুম। আরেকটা জুলুম, এটা বান্দা তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, এটা হলো গুনাহ। যত গুনাহ আছে এগুলো জুলুম। আচ্ছা, তো এটা জুলুম কিভাবে? বান্দা মানুষের শরীর বানাইছেন জান্নাতের জন্য, যে বান্দা নিজে ঈমান আমলের মাধ্যমে জান্নাতে যাবে। কিন্তু যখন বান্দা গুনাহ করলো, তাহলে বান্দা গুনাহ করার দ্বারা বান্দা নিজেকে জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামে বানাইতেছে। তাহলে বান্দা তার নফসের উপরে, তার নিজের উপরে জুলুম করছে। এই জন্য গুনাহটা নিজের উপরে জুলুম। আরেকটা জুলুম, আরেকজনের হক নষ্ট করা, অধিকার নষ্ট করা। সেটা যার অধিকার নষ্ট করা হয়েছে তিনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। আরেকটা শিক্ষা এই তওবার থেকে, সেটি হলো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হইলে কিভাবে উসিলা দিতে হবে। আদম আর হাওয়া এখানে যেভাবে উসিলাটা দিছেন, উসিলাটা কি দিছেন? আল এতারাফ বিজাম্ব। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় আল এতারাফ বিজাম্ব, মানে গুনাহের স্বীকারোক্তি দেওয়া। এই স্বীকারোক্তিটাকে উসিলা দেওয়া যে আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, আমি অন্যায় করে ফেলছি, আমি জুলুম করে ফেলছি। প্রথমে আল্লাহ, আমি এই গুনাহটা করি, আমার নফসের উপরে জুলুম করে ফেলছি, আমি যে গুনাহ করছি, আমি যে অপরাধী, এইটার স্বীকৃতিটা দিয়ে আল্লাহর কাছে তারপরে ক্ষমা চাওয়া, মানে এটাকে উসিলা বানানো। আল্লাহ এটা পছন্দ করেন। বান্দা এভাবে তার গুনার স্বীকৃতি দিবে। আসামি যদি নিজেই যাই, যদি বলে যে হ্যাঁ আমি অপরাধ করছি, আমি আসলে অপরাধী, আমি এটা করছি, তখন কিন্তু তার শাস্তি কমে যায়। এবং দেখবেন ওই যে অনেক বড় অপরাধী যখন রাজসাক্ষী হয়ে যায়, এই যে এখন অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলতেছে না, বিচারে কিন্তু একজন আছে রাজসাক্ষী, সেও কিন্তু গুরুতর অপরাধী, যে রাজসাক্ষী। কিন্তু যখন সে রাজসাক্ষী হয়েছে, সে বলছে যে সে সব বলে দিবে, সমস্ত ঘটনা সবকিছু সে সাক্ষী দিবে, কারণ সে সরাসরি সাক্ষী, এগুলা সব দেখছে। কারণ সে নিজে অর্ডার দিছে, নিজেই করছে কাজগুলো, ছাত্রদেরকে গুলি করা, ছাত্রদেরকে ইয়া করা, যা যা করছে সে নিজে করছে। এখন সে নিজে আবার সাক্ষী। এটাকে রাষ্ট্রীয় আইনে বলা হয় রাজসাক্ষী। এটা যেমন এই রাজসাক্ষী হওয়ার কারণে তার শাস্তি কিন্তু কমে যাবে, হালকা হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিনও বান্দা যখন নিজে তার গুনার সাক্ষী হয়ে যায়, গুনার স্বীকৃতি দে, এতরাফ দে, তখন আল্লাহ বান্দার প্রতি রহম করেন। এই জন্য এটা একটা উসিলা, যে আল্লাহর কাছে উসিলা দিতে হবে গুনাহের স্বীকৃতি। এরপর আল্লাহ পাক বলছেন, এই দোয়ার মধ্যে বলছেন তারা দুইজনে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, মানে গুনাহ মাফ হইতে হইলে আল্লাহর মাগফিরাত লাগবে, আল্লাহর রহমত লাগবে। মাগফিরাত এবং রহমত দুইটা যদি বান্দার উপরে আল্লাহ প্রয়োগ করেন, দেন, তখন বান্দা ক্ষমা পেয়ে যায়। এজন্য কেউ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহ বান্দাকে মাগফিরাত এবং রহমত দুটাই করবেন। প্রথমে মাগফিরাত করবেন, কারণ বান্দার অনেক গুনাহ পড়ে রয়েছে, তো সে জান্নাতে যাবে কেমনে? তাহলে আল্লাহ আগে গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফ করলেও যে সে জান্নাতে চলে যাবে তা না, কারণ জান্নাতে যাওয়ার জন্য তার যে আমল করা দরকার ছিল সেই আমল সে করতে পারে নাই। তাহলে দ্বিতীয় স্তরে লাগবে রহমত, আল্লাহ রহম করতে হবে। ক্বালা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুওয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইহবিতু, এখান থেকে সব নেমে যাও। ইহবিতু মানে আদমও নেমে যাও, হাওয়াও নেমে যাও, ইবলিসও নেমে যাও, সব চলে যাও। সবাইকে আল্লাহ বের করে দিলেন। বা'দুকুম লিবা'দিন আদুওয়ুন, তোমরা একজন আরেকজনের শত্রু হিসাবে। তো আদম হাওয়ার শত্রু ইবলিস, এটা তো ঠিক আছে। আবার কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন আদম আর হাওয়ারেও আল্লাহ শত্রু বানাই দিয়েছেন, কারণ তোমরা দুইজনে গুনার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করছে, একজন আরেকজনকে বাধা দেয় নাই।
স্বামী স্ত্রীর কাজ হলো স্বামী করতে গেলে স্ত্রী বাধা দিব, স্ত্রী করতে গেলে স্বামী বাধা দিব। তো দুইজনেই ইবলিসের প্রতারণার মধ্যে পড়ে গেছে, কেউ কাউকে বাধা দেয় নাই। তো এটা শাস্তি কি? দুইজনকে একসাথে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, দুইজনকে দুই জায়গায় দূরে বিচ্ছেদ করে দিলেন। এবার দুনিয়ার মধ্যে একা একা থাকো, দুইজন দুই জায়গায়। এটাকে আল্লাহ বলছেন বাদুকুম লিবাদিন আদুবুন ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। আর জমিনের মধ্যে তোমাদের জন্য রয়েছে মুস্তাকাররুন, একটি সময় পর্যন্ত অবস্থান, অবস্থান স্থল আছে তোমাদের, মানে জমিনে থাকবা। ওয়া মাতাউন, উপকরণও আছে, ইলা হিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে বোঝা যায় আদম আর হাওয়াকে যখন আল্লাহ পাঠাইছেন, এর আগে জমিনে খাওয়া দাওয়া সব রেডি। মানে আল্লাহ আগে কিন্তু রেডি করে রাখছেন জমিনে, যে তাদেরকে আল্লাহ বলছে যাও, এবার জমিনে যাও, জমিনের মধ্যে তোমাদের বসবাসের উপযোগী যা দরকার সব আছে, খাওয়া দাওয়া উপকরণ যা যা দরকার সব আছে। قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون। আল্লাহ পাক বলে দিলেন ফিহা তাহইয়াউনা, ওই জমিনের মধ্যেই তোমরা জীবন যাপন করবে। ওয়াফিহা তামুতুনা, ওই জমিনের মধ্যেই তোমরা মৃত্যুবরণ করবে। ওয়ামিনহা তুখরাজুন, ওই জমিনের ভিতর থেকে কিয়ামতের দিন তোমাদেরকে বের করা হবে। ইয়া বানি আদম কাদ আনসালনা আলাইকুম লিবাসা, হে আদম সন্তান, আমি তোমাদের উপরে লেবাস নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা লেবাস পরিধান করি, পোশাক পরিধান করি, এই পোশাক পরিচ্ছদ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। এটাকে যেমন বৃষ্টি নাজিল হয়, যেমন ওহী নাজিল হয়, এরকমই আল্লাহ বলছে কাদ আনজালনা, আমি এটা নাজিল করছি তোমাদের উপরে। লেবাসা, লেবাস। আল্লাহ নাজিল না করলে আমরা এসব কাপড় বানাইতে পারতাম না, বা এই কাপড় দিয়ে যে আমরা গায়ে দিলে এরকম জামা হয়ে যাবে, পোশাক হয়ে যাবে, এই জ্ঞান আমাদের হইতো না। তখন ওই যে দেখা যেত যে জঙ্গলের লতা পাতা দিয়ে পরিধান করে হাঁটা লাগতো, পোশাক আশাক এগুলো আমরা কিছুই জানতে পারতাম না। আল্লাহ পাক লেবাসটাও বান্দার উপরে নাজিল করছেন। দুটি উদ্দেশ্যে পোশাকের নাজিল করা, আল্লাহ পাক বলছেন দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে, এই দুইটাই হলো মাকাসিদুশ শরিয়া। মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন শরীয়তের কোনো বিধান প্রণয়ন করেন, এটার একটা মাকাসাদ থাকে, উদ্দেশ্য থাকে। তো উদ্দেশ্যটা কি? ইউয়ারি সাওআতিকুম, লেবাস দিয়ে তোমাদের গোপন অঙ্গগুলোকে ঢেকে রাখা হবে, লুকিয়ে রাখা হবে। তাহলে কেউ যদি পোশাক দিয়ে লুকিয়ে না রাখে, মানে পোশাক এমন পোশাক পরছে আরো প্রকাশ পাইছে ভালো করে, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে পোশাক নাজিল করছেন উদ্দেশ্য ব্যাহত হয়ে গেছে। তখন এটাতে শরিয়া লঙ্ঘন হয়েছে এবং এটা তার জন্য হারাম। ওয়ারিশা, পোশাক শুধু এই গোপন অঙ্গ ঢেকে রাখার জন্য না, ওয়ারিশা, সাজসজ্জার বাহন। রিশা মানে এটা সৌন্দর্যেরও একটা বাহন। মানে এই পোশাকবিহীন মানুষ আর পোশাকওয়ালা মানুষ তফাৎ আছে। পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। তা যদি পোশাকবিহীন মানুষ সুন্দর হইতো, তাহলে পশু পাখি, পশুরা সুন্দর, মানুষের চাইতে সুন্দর, তাতে ড্রেস নাই। তাই যেই মানুষেরা মনে করে যে পোশাক ছাড়া সুন্দর, এরা হলো পশু। এরা মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, ইনসানিয়াত। মানুষ, প্রথমে একজন মানুষ মানুষ হইতে হয়। অন্যান্য পশু পাখি, গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মহিষের বাচ্চা মহিষ হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের বাচ্চা কিন্তু প্রথমে মানুষ হয়ে জন্মগ্রহণ করে না, তাকে মানুষ বানাইতে হয়। এজন্য মানুষ বলে মানুষ হও, ছেলে মেয়েকে বলে বাবা মানুষ হবে, মানুষ হও, মানুষ থেকে হে মানুষ না। আসলে সে যে মনুষ্যত্বের যে গুণাবলী, এই গুণাবলী মা বাবা তৈরি করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, মা বাবা সন্তানকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজারী বানায়। তাহলে মা বাবা সন্তানকে মানুষ বানাইতে হয়। সন্তান মা বাবার কাছে হেবা, সন্তান মা বাবার কাছে আমানত। সন্তানের রাখাল হলো মা বাবা, মা বাবা হলো রাখাল, মালিক হলো আল্লাহ।
মা বাবাকে দেওয়া হয়েছে রাখাল হিসেবে দেখাশোনা করার জন্য। তো এই দেখাশোনা করতে গেলে তখন ওই মা বাবা প্রথম কাজ সন্তানকে ইনসান বানানো, মানুষ বানানো। তো এখানে আল্লাহ পাক বলছেন যে আমি লেবাস নাজিল করেছি দুটি উদ্দেশ্যে। একটা হলো তোমাদের গোপন অঙ্গগুলো গোপন করে রাখবে, লুকিয়ে রাখবে, আর একটা হলো সাজসজ্জার বাহন হিসাবে। তাহলে পোশাকের মধ্যে দুটো উদ্দেশ্যই থাকতে হবে, এটা ইসলামে এই দুটো উদ্দেশ্য বৈধ। পোশাক এমন পোশাক পরিধান করলেও তাকে কোনো সুন্দর লাগে না। ধরেন আমি কইলাম যে আমি খুব মোত্তাকি মানুষ, এমন পোশাক পরলাম যে সবাই বুতাম দেই দিকে আমি পিছনে দিয়ে দিলাম। তাকওয়া দেখাইলাম যে আমি খুব পরেজগার মানুষ, এটা পরেজগার না, ওয়ারিসা। অথবা এমন কাপড় পরলাম দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত, যে এটা সুফিজমের কিন্তু একটা থিওরি। সুফিরা ময়লা কাপড় বেশি পছন্দ করে, এরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে না। এরা মনে করে ওই ময়লা কাপড় এটা বুজুর্গের লক্ষণ, তারপরে আপনার ছিন্ন ছিন্ন কাপড় এটা বুজুর্গের লক্ষণ। সুফি নামটাই হলো আপনার সুফ থেকে, মানে বিভিন্ন শব্দ থেকে অনেকে বলছেন। তো তন্মধ্যে একটা হইলো যে তারা মোটা কাপড় পরেন। সুফি পোশাক মানে মোটা কাপড়, চিকন কাপড় না, রেশমি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতি পোশাক পরিধান করতেন, বেশিরভাগ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতি পোশাক পছন্দ করতেন। আর ওই মোটা পোশাকটা, সুফি পোশাকটা, এটা তারা বলে, সুফিদের দাবি যে ইব্রাহিম আলাইহিসসালাম পছন্দ করতেন। তাই এখন ইব্রাহিম আলাইহিসসালাম পছন্দ করলে ইব্রাহিম আলাইহিসসালামের তার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা তো প্রাধান্য পাবে আমাদের জন্য, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আমরা মেনে চলি। তো এই জন্য ওই ময়লা কাপড়, ওই ছিন্ন ছিন্ন কাপড় এটা তাকওয়ার আলামত না। আলামত হলো ওয়ারিসা, এটার মধ্যে সৌন্দর্য থাকতে হবে। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ পাক বলেন তাকওয়াটাও একটা লেবাস। তাকওয়া এখানে লেবাসুত তাকওয়া মানে, মানে কোন একটা সুনির্দিষ্ট পোশাককে আল্লাহ বলেন নাই যে এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক, এটা বলেন নাই। যে তাকওয়ার পোশাকটা সবচেয়ে উত্তম। যেমন হাজীদেরকে আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হাজিরা, হজে আসতেছ, এখানে ফ্রি খাওয়ার জন্য চলে আসিও না। হ্যাঁ, তাজাওয়াদু, আল্লাহ বলেন সাথে করে পাথেও নিয়ে আসো। ওখানে যে কি খাইবা, কোথায় থাকবা, কি করবা, এগুলো সব দেশে থাকতে সাথে করে প্রস্তুতি নিয়ে। এখন তো আমরা আগে পাঠাই দিই, আগে হোটেল বুকিং, আগে আমাদের সবকিছু রেডি, খাবার দাবার সব কোথায় কি হবে। তো এক সময় তো ধরেন এই যোগাযোগ ছিল না, তো সাথে করে টাকা নিয়ে যাইতে হবে, বা চাইল ডাইল নিয়ে যাইতে হইব, বা বিছনাপাতি নিয়ে যাইতে হইব। এক সময় ওখানে হোটেল ছিল না, খোলা ছিল, মানে মানুষ যার মানে যেখান দিয়ে চায় মক্কাতে তাবু টাঙ্গায় শুই থাকবে। হ্যাঁ। তো এখানে এখন আমি যে যাই ওখানে থাকবো, আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, তাতেও সাথে করে নিয়ে যাও। তবে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে সর্বোত্তম পাথেয় হইল তাকওয়া। মানে তুমি হজে যাইতেছ, খালি টাকা পয়সা নিয়ে যাইলে হবে না, সাথে তাকওয়া নিয়ে যাওয়া লাগবে। কারণ হজের কাজগুলা তাকওয়ার সাথে করতে হবে। এখন আমি টাকা নিলাম বস্তা ভরে, কিন্তু টাকাগুলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, তাহলে বোঝা গেল তাকওয়া নাই, তাকওয়া নেই। তো আল্লাহ পাক বলেন তুমি সুন্দর সুন্দর পোশাক পরলা, কিন্তু তোমার ভিতরে তাকওয়া নাই। উপরে দিয়ে খুব সুন্দর সুন্দর লেবাস, মানে উপরে খুব ফিটফাট, খুব সুন্দর লেবাস। অনেক মানুষ দেখবেন উপরে দিয়ে দেখলে মনে হয় যে কি মোত্তাকি মানুষ, কি আল্লাহওয়ালা মানুষ, কিন্তু যখন লেনদেন করবেন, যখন ভিতরে খোঁজখবর দিবেন, তখন দেখবেন যে তার ভিতরের অবস্থা কি। তা আল্লাহ পাকের জন্য সতর্ক করে দিচ্ছেন যে খালি উপরের লেবাস আমি আল্লাহর কাছে যথেষ্ট না, কারণ আল্লাহ বান্দার উপরের বেশভূষার দিকে আল্লাহ তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক তোমাদের চেহারা সুরতের দিকে, বেশভূষার দিকে, উপরের দিকে তাকান না। তো কিসের দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে এবং আমলের দিকে তাকান। তাহলে উপরে খুব সুন্দর লেবাস পরলাম, তাকওয়া নাই, এই জন্য আল্লাহ পাক সাথে সাথে বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লেবাস যেমন সব সময় থাকতে হয়, তাকওয়াটাও 24 ঘন্টা তোমার অন্তরের মধ্যে থাকতে হবে। আর তাকওয়ার লেবাসটা এটা সবচেয়ে উত্তম লেবাস।
যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, এগুলো আল্লাহর আয়াতের, আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এই লেবাস নাজিল করেন লাআল্লাহুম ইয়াযযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, এবার আল্লাহ পাক সমস্ত বানি আদমকে সতর্ক করে দিচ্ছেন। ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনার মধ্যে নিক্ষিপ্ত করতে না পারে। খবরদার, শয়তান যেন তোমাদেরকে পরীক্ষার মধ্যে নিপতিত করতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। তাহলে কোরআন দ্বারা স্বীকৃত আমাদের আব্বা আম্মা, আবওয়াইকুম, আল্লাহ বলছে তোমাদের মা বাবা, এদেরকে যেমন জান্নাত থেকে বের করে দিয়েছে শয়তান, অর্থাৎ শয়তানের ফিতনার কারণে বের হয়ে গেছে তারা, তোমাদেরকে যেন এরকম শয়তানের ফিতনা আক্রান্ত না করে। ইয়ানসিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান ওই ফিতনার মধ্যে ফেলে তাদের লেবাস খুলে ফেলছেন। দেখুন, মানুষ একজন আরেকজনকে অপমান করতে গেলে কয়েকবারে পোশাক খুলি ছাড়বো, আসলে কিন্তু পোশাক খোলে না, পোশাক ঠিকই আছে, কিন্তু মানে এমন অপদস্থ করে, এমন কথা বলে একেবারে পোশাক খুলে অপদস্থ করে ছাড়বো। তাই আল্লাহ পাক বলছেন যে তোমাদের মা বাবা দুইজনকে যেমনে ইবলিস পোশাক খুলে ফেলছে, তোমাদেরকে যেন এইরকম ফিতনা নিক্ষেপ করতে না পারে। লিইউরিয়াহুমা সাওআতিহিমা, এমন ভাবে পোশাক খুলছে যে তাদের সতর প্রকাশ হয়ে গেছে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম, আল্লাহ পাক আরো একটা সতর্ক করে দিলেন। ইন্নাহু ইয়ারাকুম হুয়া, ইবলিস তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে, ওয়া কাবিলুহু, ইবলিসের সঙ্গীরাও তোমাদেরকে দেখে, মিন হাইথু লা তারাউনাহুম, যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। আমরা ইবলিস দেখি না, আমরা ইবলিসকে দেখি না, শয়তানকে দেখি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখে। এজন্য আল্লাহ পাক বলছেন যে ইবলিস তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে জায়গা থেকে তোমরা তাদেরকে দেখো না। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যে মানুষগুলো ঈমান আনে না, আমি তাদের জন্য শয়তানকে ওলি বানাই দিই, অভিভাবক বানিয়ে দিই। মানে যারা ঈমান আনে না তাদের অভিভাবক হয়ে যায় শয়তান। শয়তান তাদেরকে তখন ল্যাংটা হওয়াটা ইবাদত বানাই দেয়। দেখবেন মুশরিকদের কাছে বড় বড় সন্ন্যাসী, বড় বড়, এরা তো কোনো ড্রেস নাই, পোশাক আশাক নেই। হ্যাঁ, এবং এটা শয়তান এদের ওলি হয়ে গেছে, এদের অভিভাবক হয়ে গেছে। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا, এরা যখন এসব অশ্লীল কাজ করে, এমনকি শয়তান অশ্লীল বানাইতে বানাইতে এদেরকে এক সময় লিঙ্গ পূজা শুরু করে, লিঙ্গ পূজাও করে মুশরিকেরা। তা আল্লাহ বলছেন যখন এরা এই অশ্লীল কাজ করে, এরা দেখতেছে এটা অশ্লীল, বুঝতেছে এটা অশ্লীল, তারপরেও এরা বলে কি, কলু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা তো আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে এটার উপরে পেয়েছি। অশ্লীল কাজটা, মানে অশোভন কাজটা এরা দেখতেছে, তাও এটা বন্ধ করবে না। বলবে যে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ করে আসতেছে, আমরা কিভাবে বন্ধ করি। ওয়াল্লাহু আমারানা বিহা, আবার এই অশ্লীল কাজের কথা এক সময় তারা বলে বেড়ায় যে আল্লাহ আমাদেরকে এটা করতে বলছেন, না করতে বললে আমাদের বাপ দাদারা কি করছে। মানে মক্কার মুশরিকেরা যখন এসব করত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদেরকে নিষেধ করলেন, তখন তারা বলল যে আমাদের বাপ দাদাদেরকে এই অবস্থার উপরে পাইছি, আর তোমরা কি আমাদের বাপ দাদাদেরকে চিনো? আমাদের বাপ দাদারা সব বড় বড় ওলি ছিলেন, তারপরে নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম। তো বলো যে আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে এগুলা করতে বলছেন। কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, রাসূল আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষকে অশ্লীল কাজ করতে নির্দেশ দেন না।
আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলে বেড়াচ্ছ যে সম্পর্কে তোমাদের কোনো ইলম নাই। কুল আমারা রাব্বি বিল কিসত, রাসূল আপনি বলুন, আমার রব তো সবসময় ইনসাফের নির্দেশ দেন। আমার রব সবসময় ইনসাফের, ন্যায়ের, ন্যায় ভিত্তিক ফয়সালার নির্দেশ প্রদান করেন। ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, পৃথিবীর প্রত্যেক মসজিদে তোমাদের চেহারাকে আল্লাহ অভিমুখী করো, তোমাদের চেহারাগুলোকে একমাত্র আল্লাহ অভিমুখী করো। পৃথিবীর প্রত্যেক মসজিদ মানে পুরা জমিনটাই মসজিদ, মানে তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, কারণ এই উম্মতের জন্য পুরা জমিনটাই মসজিদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আমাকে এমন কিছু দিয়েছেন যেটা অন্য নবীদেরকে দেন নাই। তন্মধ্যে একটি হলো ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান, যে আল্লাহ পাক জমিনকে আমার জন্য মসজিদ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, পুরা জমিনটা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ। মুশরিকের দেশ হলে ওই মুশরিকের দেশের মাটিটাও জমিনটাও মসজিদ। কাফেরের দেশ হলে ওই কাফেরের দেশের জমিন, আমেরিকার জমিন, ভারতের জমিন, যত এগুলো মসজিদ। পুরা জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে আল্লাহকে ডাকো, শুধুমাত্র আল্লাহকে ডাকো। এই মুখলিসিন আলাহুদ্দিন মানে তাওহীদ। মুখলিসিন আলাহুদ্দিন কোরআনে যত জায়গায় আসবে, যে দিনকে আল্লাহর জন্য খালেস করা মানে তাওহীদ। কামা বাদাআকুম তাউদুন, যেমনি ভাবে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন আবার পুনরায় তোমাদেরকে ওইভাবেই ফিরিয়ে আনবেন। মানে তোমাদেরকে সৃষ্টির শুরুতে যেভাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন সেভাবে আবার তিনি তোমাদেরকে ফিরিয়ে আনবেন। ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালাহ, তবে পৃথিবীতে আসার পরে মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। ফারিকান হাদা, একটি দল হেদায়েত পায়, ওয়া ফারিকান হাক্কা আলাইহিমুদ দালালা, আরেকটি দল গোমরাহি তাদের উপরে প্রাপ্য হয়ে যায়। এখানে আল্লাহ বলেন না কিন্তু এরা, এদেরকে গোমরাহ করা হয়। হাদা, একটা দলকে হেদায়েত করা হয় মানে আল্লাহ হেদায়েত করেন, কিন্তু আরেকটা দল গোমরাহ করেন এটা বলেন না, তারা গোমরাহিকে নিজেদের উপরে প্রাপ্য বানিয়ে ফেলে। ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ, যেই পক্ষটা গোমরাহিকে নিজেদের উপরে হক বানায়, এরা কি করে, শয়তানকে তাদের, আল্লাহকে বাদ দিয়ে তাদের আউলিয়া, তাদের অভিভাবক বানিয়ে ফেলে। ওয়াইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর তারা ধারণা করে তারা হেদায়েত প্রাপ্ত, মানে এইদিকে তারা গুমরাহির মধ্যে আছে, শয়তান তাদের ওয়ালি হয়ে গেছে, কিন্তু ধারণা করে যে আন্নাহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা পৃথিবীর প্রত্যেকটি মসজিদে সৌন্দর্যকে, জিনাতকে গ্রহণ করো। এটা একটি গুরুত্বপূর্ণ আদেশ। মূলত আয়াতটি নাজিল হয়েছে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে। মুশরিকেরা আল্লাহর ঘরে তাওয়াফ করার সময় কাপড় চোপড় খুলে রাখতো। কোথায় খুলে রাখতো? একেবারে হারামের সীমানার বাহিরে খুলে আসতো। হারামের সীমানা কোনো কোনো জায়গা দিয়ে 22 কিলো, মানে 22 কিলোমিটার পর্যন্ত হারামের সীমানা। তো সেই জায়গায় কাপড় চোপড় খুলি এই পুরা জায়গা ল্যাংটা হয়ে আসতো, উলঙ্গ হয়ে আসতো, আসি আল্লাহর ঘরে তাওয়াফ করতো। তবে আবার একটু ভদ্র ছিল। সিস্টেমটা করছে কি, যে দিনের বেলায় পুরুষেরা করবে, রাত্রে মহিলারা করবে, একসাথে করবে না। মানে দিনে সব পুরুষেরা ল্যাংটা হয়ে তাওয়াফ করতেছে, আর মানে রাত্রে পুরুষেরা আসবে না, রাত্রে শুধু মহিলারা আসবে, তো মহিলারাও লঙ্গ হয়ে তাওয়াফ করবে। তো এই আয়াত দিয়ে আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছে যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সকল মসজিদে তোমরা জিনাতকে গ্রহণ করো, সৌন্দর্য গ্রহণ করো। তবে
এই আয়াতের হুকুম যদিও শুধু তাওয়াফের ক্ষেত্রে নাজিল হয়েছে, কিন্তু হুকুমটা আরো ব্যাপক। এজন্য প্রত্যেক সলাতে সৌন্দর্য গ্রহণ করা, সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে সলাত আদায় করা, এটাও এই আয়াতের সাথে সম্পর্ক। এজন্য কারণ আমি সলাতের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াবো, তো যেই পোশাক পরে আমি কোনো অফিসে আদালতে যাইতে পারি না, বা ভদ্র কোনো সমাজে ভদ্র কোনো মজলিসে যাইতে পারি না, এরকম পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। বরং আল্লাহর সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আরো মানে সুসজ্জিত হয়ে, সলাতের মধ্যে যত বেশি সুসজ্জিত হয়ে দাঁড়াবে তত বেশি ফজিলত। এজন্য সলাতে ওযু করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তারপরে আপনার মেসওয়াক করে, তারপরে আপনার সুগন্ধি লাগিয়ে উত্তম পোশাকটা পরিধান করে এভাবে দাঁড়ানোটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা এই আয়াতের হুকুম যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও আর পান করো, তবে ইসরাফ করিও না। ইসরাফ, ইসরাফ মানে অপব্যয় করিও না, মানে নষ্ট করিও না। তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন বানি আদম, সেখান থেকে খাও পান করো, তবে ইসরাফ করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসরাফ করে, যারা অপচয় করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। দুইটা জিনিস, একটা ইসরাফ আর একটা তাবযির, দুটাই হারাম। যারা তাবযির করে এদেরকে আল্লাহ বলছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা তাবযির করে এরা শয়তানের ভাই। তো তাবযির কি, ইসরাফ কি? তাবযির হলো মানে অপব্যয় করা, আর ইসরাফ হলো অপচয় করা। ইসরাফ হলো আমার ধরেন খাবার দরকার যতটুকু, 5 জনের খাবার দরকার, আমি বানায় রাখলাম 10 জনের, তো বাকি 5 জনেরটা নষ্ট করে ফেলে দিলাম। এটা হলো ইসরাফ, এটা ইসরাফ করা। তারপরে যেটা খাওয়া যাবে না সেটা খাওয়া, এটা ইসরাফ। যেমন ধরেন সিগারেট খাওয়া হারাম, আমি সিগারেট খাই, এটা ইসরাফ। তারপরে ধরেন জর্দা খাওয়া যাবে না, তামাক খাওয়া যাবে না, সাদা পাতা খাওয়া যাবে না, আমি এগুলা খাই, এটা ইসরাফ। এই জন্য খাওয়া দাওয়ার সাথে কিন্তু আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, তবে ইসরাফ করিও না। ইসরাফ মানে প্রয়োজনের অতিরিক্ত নষ্ট করিও না, আরেকটা হলো যেটা খাওয়া নিষিদ্ধ এটাও খাইও না, এগুলো হলো ইসরাফ। তাবযির কোনটা? তাবযির হলো যেখানে ব্যয় করতে নিষেধ করা হয়েছে সেখানে ব্যয় করা। যেমন গান বাজনার অনুষ্ঠান হইতেছে, কেউ আসে বললো ভাই আমরা এখানে একটা গান বাজনার অনুষ্ঠান করতেছি, কিছু টাকা দেন, আমি 1 লাখ টাকা দিয়ে দিলাম, এটা হলো তাবযির, এটা হলো অপব্যয়। যেখানে ব্যয় করা নিষেধ সেখানে ব্যয় করলাম, মানে ইসলামে আয়ের যেমন নীতিমালা আছে ব্যয়েরও নীতিমালা আছে। তো এখন ব্যয়ের যে নীতিমালা, তার 1 নম্বর নীতিমালা হারাম কোনো কাজে ব্যয় করা যাবে না। তো এই হারাম কাজে যখন আমি ব্যয় করব তখন এটা হয়ে যাবে তাবযির। এই তাবযির করলে এটা শয়তানের ভাই। আর ইসরাফ করা এটা হারাম, এটা কবিরা গুনাহ। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি। এই আয়াতের মধ্যে শরঈ একটি গুরুত্বপূর্ণ হুকুম, যে আল্লাহ যেটাকে হালাল করছেন এটাকে কেউ হারাম করতে পারবে না। এই হারাম করা এটা কুফরি, ঈমান ভঙ্গের কারণ। মানে আল্লাহ হালাল করছেন, কিন্তু আমি হয়তো না খাইতে পারি বা আমার পছন্দ না হইতে পারে, হালাল জিনিস যে সব খাইতে হবে জরুরি না, কিন্তু এটাকে আমি হারাম করতে পারবো না। ইহুদিরাই কাজটা করছে, খ্রিস্টানেরাই কাজটা করছে, অনেক হালাল জিনিস হারাম করছে। এই জন্য শরীয়ত আরেকটা নীতিমালা হইলো, এবাদতের নীতিমালা হইলো সমস্ত ইবাদত নিষিদ্ধ, হারাম, যতক্ষণ পর্যন্ত না এবাদতের দলিল পাওয়া যাবে।
মানে এবাদত করার জন্য দলিল লাগবে, না করার জন্য দলিল লাগবে না। কিন্তু মুআমালাত, খাওয়া দাওয়া, লেনদেন, এই জিনিসগুলো, এগুলোর ক্ষেত্রে নীতিমালাটা উল্টা। এগুলো পৃথিবীতে যা আছে সব হালাল, সমস্ত জিনিস হালাল। আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। সূরা আল বাকারার শুরুতে আল্লাহ বলছেন জমিনে যা আছে সব আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে। তো তাহলে জমিনে যা আছে সব আমার, সব হালাল। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না হারামের দলিল পাওয়া যাবে। তো তাহলে হারামের দলিল ছাড়া আমি যদি কোনোটাকে হারাম বলে দিই, এটা বলা যাবে না। এটাও ইমান ভঙ্গের কারণ। মানে হারাম বলতে হইলে দলিল লাগবে। এজন্য আগেকার পূর্বেকার ওলামারা যতক্ষণ সরাসরি কোরআনের আয়াত পেতেন না, হাদিস পেতেন না, এতক্ষণ শব্দটা হারাম বলতেন না, বলতেন মাকরু। মাকরুটা ওখান থেকে আসছে, যে যেটা আল্লাহ ধমক দিছেন, মান হাররামা, কে সে হারাম করে। এই জন্য ওলামায়ে কেরাম ভয়ে, মানে সরাসরি আল্লাহ হারাম শব্দ না বললে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শব্দ না বললে ওলামায়ে কেরাম সেটাকে সরাসরি হারাম বলতেন না, সেটা মাকরু বলতেন। কিন্তু মাকরু মানে হারাম, মাকরু মানে খাওয়া যাবে বিষয়টা এরকম না। অনেকে বলে যে জর্দা খাওয়া মাকরু, এটা খাওয়া মাকরু। তো মাকরু হয়েছে ভালো কথা, তো মাকরু মানে কি খাওয়া জায়েজ? মাকরু মানে খাওয়া যাবে না। তো ওলামায়ে কেরাম হারাম না বলে মাকরু বলতেন। তারা তো অনেক তাকওয়াবান ছিলেন, তারা আল্লাহর দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে একটা শব্দ বাইর করার আগে 100 বার চিন্তা করতেন, তারপরে বাইর করতেন শব্দটা। ইমাম মালিক রাহমাহুল্লাহকে লোকেরা প্রশ্ন করতে, উনি উত্তর দিতেন, বলতে জানি না। তো ইমাম মালিক কথা আমরা কথা, এখন দেখা যায় যে আমরা সব জানি, মানুষ যা প্রশ্ন করে অনর্গল আমরা উত্তর দিয়ে দিচ্ছি, কিন্তু তারা উত্তর দিতেন না, তারা ভয় পেতেন। একটা বছর উত্তর দিতে কত চিন্তা গবেষণা ফিকির করতেন। মানে তাদের কাছে দিনটা ছিল বড় আমানত, আমাদের কাছে দিনটা হয়ে গেছে খেলাধুলার সামগ্রী। হ্যাঁ, এবং উত্তর না দিলে আমরা যদি কই, যদি আমি যদি বলি যে আমি এটা জানি না, মানুষ যদি কয় তাহলে উনি কি জানে, ওনারা তো বড় হুজুর মনে করে, হুজুরে কয় জানে না, তাহলে তো হুজুর কিচ্ছু জানে না। হুজুরে এবার যা মনে যায় তাই বলতেছে। তাহলে আল্লাহ পাক এখানে ধমক দিয়ে বলতেছেন, কুল, রাসূল আপনি বলুন, মান হাররামা জিনাত আল্লাহ, কে সে যে আল্লাহর জিনাতকে হারাম করে দে। মানে আল্লাহ যেটাকে হালাল করছেন, সৌন্দর্য গ্রহণ করা, সেটাকে হারাম করে। যেমন এই তাওয়াফ করার ক্ষেত্রে আল্লাহ এখানে জিনাতকে বৈধ করছেন, যে সে সাজসজ্জা গ্রহণ করে সুন্দর করে এসে আল্লাহর ঘরে তাওয়াফ করবে। শুধু উমরার সময়, হজের সময় কিছু বাধ্যবাধকতা আছে। মানে মানে উমরার প্রথম তাওয়াফ, উমরার তাওয়াফ, বা আপনার প্রথম গিয়ে আপনি যে তাওয়াফটা করবেন, এহরাম অবস্থায় আপনি সেখানে সুগন্ধি নিতে পারবেন না, বা স্বাভাবিক পোশাক গ্রহণ করতে পারবেন না। কিন্তু বাকি যত তাওয়াফ, এগুলো সুন্দর পোশাক, উত্তম পোশাক পরে পরে তাওয়াফ করবে। তো কে এই জিনাতকে হারাম করে দে? আল্লাতে আখরাজা লিইবাদি, যেগুলোকে তিনি তার বান্দার জন্য বের করেছেন, অর্থাৎ তিনি বান্দার জন্য সৃষ্টি করছেন, এরকম সুন্দর জিনিসকে কে হারাম করে? ওয়াত্তাইয়্যিবাতি মিনার রিজকে, উত্তম রিজিক গুলাকে কে হারাম করে দে? উত্তম রিজিক, ভালো ভালো রিজিক, এগুলাকে আবার হারাম করে দে, যে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি ঘোষণা দেন, আল্লাহর সৃষ্টি করা জিনাত, উত্তম উত্তম রিজিক গুলা দুনিয়ার জীবনে ইমানদারদের জন্য খালিসাতান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন একেবারে খালেস করে শুধু ইমানদারের জন্য। মানে দুনিয়াতে এগুলো কাফের মুশরিককে আল্লাহ দিবেন, কিন্তু আখেরাতে কিয়ামতের দিন এগুলা কাফের মুশরিক পাবে না, শুধুমাত্র মুমিনের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়ালামুন। এভাবেই আমি আয়াতগুলোকে বিস্তারিত বর্ণনা করি, কাদের জন্য? লিকাউমিন ইয়ালামুন, যারা জানে, যারা বুঝে, এমন সম্প্রদায়ের জন্য। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ। আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, আমি তোমাদের জন্য কি কি হারাম করছি। এখানে কয়েকটি হারামের বর্ণনা দিচ্ছেন। 1 নম্বর হারাম আল ফাওয়াহিশ, অশ্লীলতা, যত রকমের ফাহিশা আছে, যেমন জেনা ফাহিশা, লেওয়াতাত সমকামিতা ফাহিশা, তারপরে
এই জাতীয় যত কার্যক্রম আছে এগুলোকে আল্লাহ পাক বলছেন ফাহিশা। এই ফাহিশা দুই ধরনের হতে পারে, মা জহারা মিনহা ওয়া মা বাতান। ফাহিশাটা প্রকাশ্যও হতে পারে, গোপনেও হতে পারে। প্রকাশ্য গোপনীয়, যেমন এখন ধরেন পর্নোগ্রাফি, কেউ গোপনে গোপনে পর্নোগ্রাফি দেখে, এটাও হারাম। মানে আল্লাহ পাক প্রকাশ্য অশ্লীলতা, গোপনীয় অশ্লীলতা সবটাকে আল্লাহ পাক হারাম করছেন। এটা হলো অন্যতম একটা হারাম। ওয়াল ইসমা, দুই নম্বর যেটা হারাম সেটা হলো গুনাহ। ইসিম মানে গুনাহ। গুনাহ বলতে ওই যে কবিরা গুনাহ, 70টা কবিরা গুনাহ, এগুলোকে আল্লাহ হারাম করছেন। ওয়াল বাগিয়া বেগাইরিল হক, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করা, বাগি করা। বাগি মানে বিদ্রোহ করা। অন্যায়ভাবে বিদ্রোহ মানে যেখানে আল্লাহর সীমানা, ওই সীমানা লঙ্ঘন করা। আল্লাহ যেখানে যে সীমানা দিছেন, হুদুদ দিয়েছেন, আল্লাহর শরীয়তের একটা সীমানা আছে সব জায়গায়, এই সীমানা অতিক্রম করা অন্যায়ভাবে। বেগাইরিল হক এই জন্য বলছেন, মাঝে মাঝে সীমানা লঙ্ঘন করার প্রয়োজন হইতেও পারে। যেমন ধরেন হারাম খাওয়া নিষিদ্ধ, এখন তার জীবন চলে যাচ্ছে, মারা যাচ্ছে, হারাম ছাড়া তার সামনে আর কিছু নাই, তাহলে ওই সময় সে গ্রহণ করতে পারে। এই জন্য বেগাইরিল হক বলছেন, মাঝে মধ্যে প্রয়োজন হইতে পারে। আবার আনুগত্যের সীমানা, আনুগত্যেরও আল্লাহ পাক একটা সীমানা দিয়েছেন। আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্ত ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে নিঃশর্ত ভাবে, আলেম ওলামার আনুগত্য করতে হবে শর্তযুক্ত ভাবে, তারপরে নেতৃত্বের আনুগত্য করতে হবে শর্তযুক্ত ভাবে। এখন যদি কেউ এই সীমানা লঙ্ঘন করে, এটাও বাগী। ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং আল্লাহর সাথে শিরিক করা, যেই শিরিকের কোনো দলিল প্রমাণ আল্লাহ নাজিল করেন নাই। শিরিকের জমিনে কোনো দলিল নেই। তো শিরিক কেমনে করে মানুষ? ধারণার ভিত্তিতে করে, জন্নের ভিত্তিতে। ইন্যাত্তাবিউনা ইল্লা জন। শিরিক, সমস্ত শিরিকের ধারণা, মানে শিরিকের দলিল হলো ধারণা। যত শিরিক আছে দেখবেন, আপনি জিজ্ঞেস করলে যে ভাই এটা করো কেন, যে আপনি কি জানেন এটা করলে এই হয় এই হয়, এগুলো সব তার ধারণা। আল্লাহর ওলির এখানে সাজদা করতেছে, ভাই এখানে কবরে সাজদা করতেছেন কেন, এখানে সাজদা করলে এই পাওয়া যায় এই পাওয়া যায়। ভাই এখানে পাগলা মসজিদের জন্য মান্নত করতেছেন কেন, কয়টা করলে যেই উদ্দেশ্যে করি সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়। এখানে ছাগল নিয়ে যাচ্ছেন কেন, কয় নিয়ে গেলে এটা, মানে যে উদ্দেশ্যে দিচ্ছি এটা এই উদ্দেশ্য পূর্ণ হয়। এই যে এগুলো সব তাদের ধারণা। মানে শিরিকের আগাগোড়া চলে ধারণা, বেদাতের আগাগোড়া চলে ধারণা। এগুলোর কোনো দলিল নেই। শিরিকেরও দলিল নেই, বেদাতেরও দলিল নেই। এই জন্য যত আহলুল ইলম সংজ্ঞা দিচ্ছেন শিরিকের বেদাতের, সেখানে একটা কথা আছে, মিম্মা লা আসলা লাহু ফিশ শারঈ, শরীয়তে তার কোনো দলিল নেই। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যেটা সে জানে না, মানে জ্ঞানবিহীন আল্লাহর ব্যাপারে কথা বলা, এটাও হারাম। আল্লাহ এটাকেও হারাম করছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মার জন্য আমি একটা নির্দিষ্ট সীমারেখা দিয়েছি, নির্দিষ্ট সময় দিয়েছি। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সেই সুনির্দিষ্ট সময়টি চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে, ওই উম্মাকে আর কোন সময় বিলম্বও করবেন না, আগাবেনও না। মানে ওই নির্দিষ্ট সময় তাদেরকে শেষ করে দিবেন। ইয়া বানি আদামা, হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম। এবার ওই যে যখন আদম আলাইহিস সালাম চলে এসেছেন পৃথিবীতে, এরপর সমস্ত আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে যখন নবী রাসূলগণ আসতে থাকবেন, মানে আমি দুনিয়াতে তোমাদের জন্য নবী রাসূল পাঠাবো যুগে যুগে। ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, ওই নবী রাসূলেরা আমার আয়াতগুলোকে তোমাদের সামনে বর্ণনা করবেন। আমার নবী রাসূলেরা আমার আয়াতগুলোকে তোমাদের সামনে তুলে ধরবেন। ফামানিত্তাকা ওয়া আসলাহা, ওই আয়াতগুলো শুনে যারা তাকওয়া অবলম্বন করবে, নিজেকে ইসলাহ করে নিবে, সংশোধন করে নিবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা পেরেশানিও থাকবে না। সুবহানাল্লাহ।
আচ্ছা, এই কথাটা আমরা কোরআনে অনেক জায়গায় দেখবো যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো একটা হলো ভয় আর একটা হলো চিন্তা পেরেশানি। ফালা খাউফুন আলাইহিম, ভয় নাই। কিসের ভয় নাই? ফিমা ইয়াস্তাকবিলুনাহু, মানে তার সামনে যে ঘাটিগুলো আসবে আখেরাতের, যেমন তার সামনে কবর আসবে, বাআস আসবে, হাসর আসবে, তারপরে মিজান আসবে, সেরাত আসবে, হাউজ আসবে। এই যে ঘাটিগুলো আসবে, এখানে কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন ফিমা ইয়াতরুকুনাহু, পৃথিবীতে যাদেরকে রেখে গেছে এদের জন্য কোনো চিন্তা পেরেশানি থাকবে না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু আনহা, আমার আয়াতের ব্যাপারে অহংকার প্রদর্শন করবে, ইস্তেকবার করবে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা হবে জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা স্থায়ীভাবে থাকবে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হইতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, মিথ্যা অপবাদ দেয়। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। একটা হলো আল্লাহর আয়াতের ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা রচনা করে। আরেকটা হলো আল্লাহর আয়াত আসার পরে আল্লাহর আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, এই মানুষগুলো তারা তাদের তাকদীরের নির্দিষ্ট অংশ তারা পেয়ে যাবে। এখানে কিতাব মানে তাকদীর, তাদের তাকদীরের অংশটাই তারা লাভ করবে। হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, এখানে রাসূল মানে মালাকুল মাউত, ফেরেশতাদেরকেও রাসূল বলা হয় কোরআন। তো যখন ওই মালাকুল মাউত এসে তাদেরকে মৃত্যুর সময় আসবেন, ক্বালু আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তখন মালাকুল মাউতেরা বলবেন, আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছিলা তারা কোথায়? তোমাদের মাবুদেরা, বাতিল মাবুদেরা এখন কোথায়? ক্বালু দল্লু আন্না, তখন তারা বলবে যে আসলে তো আমাদের ওই বাতিল মাবুদেরা আমাদেরকে গোমরাহ করে দিয়েছে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, ওই মৃত্যুর সময় মালাকুল মাউতের কাছে তারা সাক্ষী দিবে নিজেদের বিরুদ্ধে যে আসলে তো তারা কাফের ছিল, আমরা তো কাফের ছিলাম। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار, তখন তাদেরকে বলা হবে, ফেরেশতারা বলবেন উদখুলু ফি উমামিন, তোমরা ওই উম্মতের ভিতরে প্রবেশ করো, কাদ খালাত মিন কাবলিকুম, যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছিল, মিনাল জিন্নি ওয়াল ইনসে, জিন এবং ইনসান থেকে, ফিন্নার, কোথায় ঢুকবা? জাহান্নামে, তোমরা জাহান্নামে ঢুকে যাও। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, যখনই এক জাতি ওখানে ঢুকবে তখন অন্যরা তাদেরকে লানত দিতে থাকবে, বলবে যে মিয়া আমরা আসি এত কষ্টে আছে, তোমরা আবার আসছো কেন? তোমাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক। হাত্তা ইদা দারাকু ফিহা জামিআন, এবার দুই গ্রুপ, মানে আগের গ্রুপ যাদেরকে অনুসরণ করে তারা শিরিক করছে, কুফরি করছে, দোনো গ্রুপ যখন একত্র হয়ে যাবে সেখানে পৌঁছে, ক্বালাত উখরাহুম লিউলাহুম, তো পরের গ্রুপ আগের গ্রুপকে লক্ষ্য করে বলবে, রব্বানা হাউলাই আদাল্লুনা, রব্বুল আলামিন এই তো পাই গেছি, এরাই আমাদেরকে গোমরা করেছিল, সুতরাং ফাআতিহিম আযাবান দিফাম মিনান নার, এদেরকে খালি শাস্তি দিলে হবে না, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, কারণ এদের কারণে আমরা গোমরা হয়েছি। আল্লাহ বলবেন শোনো, ক্বালা লিকুল্লিন দিফুন, দ্বিগুণ দেওয়া হইব তবে সবাইকে, তোমাদেরকেও দেওয়া হবে তাদেরকেও দেওয়া হবে। ওয়ালাকিল্লা তা'লামুন, কিন্তু তোমরা তো বিষয়টা জানো না। ওয়াকালাত উলাহুম লিউখরাহুম, এবার ওই আগের গ্রুপ পরের গ্রুপকে উদ্দেশ্য করে বলবে, ওয়ামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন, আজকের দিনে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহ নাই। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, আমরা কি তোমাদেরকে বলছিলাম আমাদের কথা শুনতে?
আজকে তোমরা আযাবের স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকসিবুন, তোমরা যা করেছিলে সেটার যাজা হিসাবে। তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষের দলিল হিসাবে, হুজ্জাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। রোড টু সাকসেসের এই তাফসীরুল কোরআনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমত যারা আঞ্জাম দেন তাদের খেদমতকে আল্লাহ পাক কবুল করে নিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।